প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় জীবন মুক্তি অবস্থা। অবশিষ্ট অংশ। সাধক পরমাত্মার সহিত আপনার হৃদয়ের যথার্থ যোগ স্থাপন করিতে পারিলে অমরত্ব প্রাপ্ত হন, অর্থাৎ আপনাকে অমর বলিয়া স্পষ্ট বুঝিতে পারেন। তিনি মৃত্যু আসন্ন দেখিয়াও উদ্বিগ্ন হন না এবং দীর্ঘ জীবনেও আনন্দ প্রকাশ করেন না, অর্থাৎ তিনি আসন্ন মৃত্যু ও দীর্ঘ জীবন এতদুভয়কে সমভাবে দেখেন। তিনি মরণ ভয় তুচ্ছ করিয়া প্রেমে মাতুয়ারা বিহ্বল হইয়া গদগদ স্বরে প্রাণেশ্বরের মহিমা কীর্তন করেন। তিনি কালকে কলা দেখাইয়া রামপ্রসাদের সুরে গাহিয়া থাকেন, আমি তোর আসামি নই রে সমন, মিছা কেন করো তাড়না। আবার সুধাগে তোর যমরাজকে আমার মতো নিয়েছে কটা বলিয়া চোখ রাঙ্গাইয়া তিনি যমদূতকে তাড়াইয়া দেন। বস্তুত সাধক যখন আপনাকে চিরদিনের মতো আপনার ইষ্ট দেবতার চরণে বিক্রয় করিয়া নিত্য আনন্দের অধিকারী হন, তখন তিনি স্পষ্ট দেখিতে পান যে তাহার সে প্রেম ও আনন্দ অনন্তকাল ব্যাপী। কস্মিন কালে কোন জগতে ইহার ক্ষয় বা বিনাশ নাই। ইহলোকে অবস্থান করিয়াও তিনি যাহার সহবাসের আনন্দ ও যে প্রেম সম্ভোগ করিয়াছেন, দেহান্তেও তিনি তাহার নিকটে থাকিবেন এবং সেই প্রেমই সম্ভোগ করিবেন। সুতরাং মৃত্যু তখন আর তাহার নিকট প্রকৃত মৃত্যুরূপে অগ্রসর হয় না, অর্থাৎ উহা তাহার পক্ষে আর তখন ইহ পরকালের মধ্যে ব্যবধান রূপে প্রতীয়মান হয় না। ইহাকেই সাধকের অমর জীবন, অনন্ত জীবন বা সত্য জীবন লাভ করা বলে। এই রূপে সত্য জীবন লাভ করাই জীবন মুক্ত অবস্থা। আবার ইহলোকে যিনি জীব মুক্ত, পরলোকে তিনি নির্বাণ মুক্তি লাভ করিয়া থাকেন। এক ক্ষণে উপসংহার কালে গ্রন্থকারের নিবেদন এই যে, পাঠক, পরলোক পরমাগতি লাভ হইতে পারে এই ভাবিয়া নিশ্চিন্তে কালক্ষয় করিও না। সকলেরই সাধনা দ্বারা জীবন মুক্ত হইতে চেষ্টা করা কর্তব্য। যত প্রকার সাধনা আছে, মুক্তি বিষয়ক সাধনাই সর্বাপেক্ষা প্রধান, মানবের পরম পুরুষার্থ। ইহাই মানব জীবনের একমাত্র চরম লক্ষ্য। তো জন্য
আমরা প্রত্যেক ব্যক্তিকে মুক্তি লাভের জন্য যত্ন করিতে স্বনির্বন্ধ অনুরোধ করি। দুর্ভাগ্যবশত যাহারা মুক্তির পথ হইতে দূরে অবস্থিতি করে, শাস্ত্রকারগণ তাহাদিগকে মনুষ্য গর্বজাত গর্দভরূপে বর্ণনা করিয়াছেন। পাঠকগণ, সচ্চিদানন্দ বিগ্রহস্বরূপ মদগুরু যে গুরুভার আমার স্কন্ধে চাপাইয়াছিলেন, আজ 5 বৎসর পরে সে ভার হইতে পার পাইয়া ছাপ ছাড়িয়া বাঁচিলাম। তিনি আমাকে সমন্বয় ও সামঞ্জস্য করিয়া সমস্ত শাস্ত্রার্থ প্রকাশ ও সাধনপন্থা প্রকটিত করিয়া গ্রন্থ প্রচার করিতে আদেশ করেন। যদিও আমি তাহার সেবক বৃন্দের মধ্যে বিদ্যা বুদ্ধিতে অধম, তথাপি তাহার আশীর্বাদাদেশে তিনি যেরূপ জ্ঞান ও শক্তি অর্পণ করিয়াছিলেন, তদনুসারে আমি সমগ্র হিন্দু শাস্ত্র, চিত্তশুদ্ধি ও জ্ঞান, কর্ম, যোগ এবং ভক্তি এই কয় প্রধান স্তরে বিভক্ত করিয়া তাহার স্থূল মর্ম ব্রহ্মচর্য সাধন, যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু এবং এই প্রেমিক গুরু গ্রন্থে বিবৃত করত সাধারণের স্কন্ধে চাপাইয়া নিশ্চিন্ত হইলাম। কতদূর তাহার আদেশ পালিত হইয়া কৃতকার্য হইয়াছি তাহা তিনি বলিতে পারেন। বিষম কাল পড়িয়াছে। হিন্দু সমাজের উপযুক্ত নেতার অভাব হওয়ায় সমাজে উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতা বড়ই বাড়িয়া গিয়াছে। লোক সকল উন্মার্গগামী হইয়া পড়িয়াছে। সমাজের অধিকাংশ লোক বিপথগামী, অথচ সকলেই শাস্ত্রবেত্তা, ধর্মবক্তা ও উপদেষ্টা। তাহারা আপন আপন শিক্ষা দীক্ষানুসারে যাহার যেমন সংস্কার বা ধারণা জন্মিয়াছে, সে সেইরূপে শাস্ত্র ব্যাখ্যা করিয়া ধর্মশিক্ষা দিতেছে। ইহাতে নিজে তো প্রতারিত হইতেছে, আবার সঙ্গে সঙ্গে 5 জনকেও বিপথগামী করিতেছে। কেহ কেহ অবিদ্যা অভিমানে উন্মত্ত হইয়া আত্মদর্শী ও সত্যকর্মী ঋষিগণের ভ্রম প্রদর্শন পূর্বক আপন কৃতিত্ব জাহির করিতেছে। কেহ বা একই শাস্ত্রের কতক প্রক্ষিপ্ত, কতক অতিরঞ্জিত এবং কতক মিথ্যা লক্ষণাক্রান্ত বলিয়া বাদ দিয়া আপন মতলব সিদ্ধির উপযোগী অংশ বাছিয়া লইয়া ধর্ম প্রচারক সাজিয়াছে। কেহ কেহ পুরাণ তন্ত্রগুলি বালিকার পুতলু খেলা ভাবিয়া বৈদান্তিক ব্রহ্মবিদ হইয়া বসিতেছে। কেহ বা কোন শাস্ত্রকে আধুনিক, কোন শাস্ত্রকে স্বার্থপর ব্রাহ্মণের রচিত বলিয়া মুন্সিয়ানা চালে বিজ্ঞতা প্রকাশ করিতেছে। কেহ ব্যাকরণের তাপে পুরাণগুলি গলাইয়া তাহার
খাদ বাহির করিয়া দয়া পরবশ সইয়া খাঁটি অংশ বাহির করিয়া দিতেছে। সে তাপে ঐতিহাসিক সত্য পর্যন্ত উড়িয়া যাইতেছে। কোন দল বা নিয়ম সংযম বিধিনিষেধ কুসংস্কার বলিয়া স্বেচ্ছাচারের প্রশ্রয় দিতেছে। কিন্তু সকলেই ধর্মহীন, বিপথে ঘুরিয়া মরিতেছে। ধর্মের লক্ষ্য হারাইয়া বসিতেছে, অথচ মুখে বড় বড় কথা। দর্শন, উপনিষদ, যুগ, জ্ঞান ভিন্ন, তাহারা ছোট কথার ধারই ধারে না। তাহারা কেহ বেদান্তের মায়াবাদী, কেহ বৌদ্ধ ধর্মের শূন্যবাদী, কেহ গীতোক্ত কর্মযোগী, কেহ উপনিষদের ব্রহ্মজ্ঞানী, কেহ তন্ত্রোক্ত কৌলাচারী, কেহ উজ্জ্বল রসাস্বাদী, আর কাহারু মুখে যোগ সমাধি। এই তো গেল শিক্ষিত নেতা ও উপদেষ্টা এবং তাহাদিগের চেলার কথা। আর যাহারা ধর্মের নিম্নস্তর লইয়া আছে, তাহারা কেবল তিল কমাটি, মালা ঝুলা, চিনি কলা, বাহ্য শৌচাচার ও চৈতন চুটকি লইয়া সময় কাটাইতেছে। 3 বেলা সন্ধ্যা আহ্নিকের গোটা, অথচ মিথ্যা মোকদ্দমা, মিথ্যা সাক্ষ্য, পর নিন্দা, পর সাপহরণ ও পর দ্বারগমনে নিবৃত্তি নাই। এই শ্রেণীর লোক ধর্মের প্রাণ ছাড়িয়া সংস্কার বশে হার মাস লইয়া নাড়াচাড়া করিতেছে। একটা কথায় দৃষ্টান্ত দেখাইতেছি। হিন্দু সমাজে ব্রত ও পর্ব উপলক্ষে উপবাস করিবার বিধি আছে। উপ এবং সমীপে আর বাস, অর্থাৎ ভগবানের নিকটে বাস করাই উপবাস। তো জৈন পূর্বদিন হইতে সংযম আদি করিয়া চিত্তশুদ্ধ রাখিতে হয়। পরে পর্বদিন দিবারাত্র সংযতভাবে ভগবত আরাধনা ও ধ্যান আরাধনায় নিযুক্ত থাকাই ব্যবস্থা। কিন্তু মিথ্যা কথা বলিয়া, পরনিন্দা ও কলহ করিয়া দিবারাত্র কাটাইয়া জলটুকু না খাইয়া অনাহারে থাকিতে পারিলেই উপবাসের সার্থকতা হইল বলিয়া যাহারা মনে করে। প্রথম শ্রেণীর লোক জ্ঞান গরিষ্ঠ ঋষি শ্রেষ্ঠগণের প্রতিষ্ঠিত ধর্মের সুদৃঢ় ভিত্তি ভাঙ্গিবার চেষ্টা করিতেছে, এবং দ্বিতীয় শ্রেণীর লোক বান্দনের উপর বান্দন কষিয়া অন্তঃসার শূন্য হইয়া পড়িতেছে। আরও এক শ্রেণীর লোক হিন্দু সমাজে দেখা দিয়াছে। তাহারা জারজ ধর্মাবলম্বী। পাশ্চাত্য পণ্ডিতগণের ব্যাখ্যাত হিন্দু শাস্ত্র পাঠ করিয়া ইহারা অজ্ঞ সমাজে বিজ্ঞ সাজিয়া বসিতেছে। তাহাদের মুখে কেবল কুসংস্কার ও পৌত্তলিকতার ধোঁয়া, কেবল ধর্মসভা ও বক্তৃতার উচ্চ নিনাদ।
যাহারা গীতার প্রথম শ্লোকটি অনুবাদ করিতে গিয়া 7টি ভুল করিয়া বসিয়াছে, তাহাদিগের সমালোচিত হিন্দু ধর্ম ও হিন্দু শাস্ত্র পাঠ করত। এই শ্রেণীর লোক পণ্ডিত হইয়া হিন্দুদিগের গুরু হইতেছে। ঋষিগণ সংস্কৃত অনাভিজ্ঞ বুঝিয়া তাহাদের প্রণীত শাস্ত্রাদির ভ্রম সংশোধন ও শ্লোক অঙ্গকর্তন করিয়া তাহারা হিন্দু সমাজের নিঃস্বার্থ উপকার সাধন করিতেছে। এই শ্রেণীর লোক দ্বারা হিন্দু ধর্মরূপ কল্পোপাদন ফল ফুল পত্রাদি যুক্ত শাখা প্রশাখা শূন্য হইয়া স্থানুবৎ শোভিত হইবার জোগাড় হইয়াছে। এতদ্ব্যতীত আরও এক শ্রেণীর লোক আছে, তাহারা অবতার নিজে কিংবা ভক্তগণ দ্বারা সমাজে অবতার রূপে পরিচিত হইতেছে। ভগবান গৌরাঙ্গদেবের পর হইতে এতদ্দেশ অবতারগণে পরিপূর্ণ। প্রতি জেলাতেই 2-1টি অবতারের অভ্যুদয় পরিদৃষ্ট হইতেছে। ইতিমধ্যে 2-1টি অবতারের কারা ও দ্বীপান্তর বাসের লীলাভিনয় হইয়া গিয়াছে। তথাপি ধর্মপ্রাণ সরল লোকগণ দলে দলে যাইয়া অবতারের দলপুষ্ট করিতেছে। এই শ্রেণীর লোক দ্বারা হিন্দু সমাজ খণ্ড খণ্ড হইতেছে এবং প্রকৃত সাধুচরিত অবতারের অন্তরালে পড়িয়া লোক লোচনের বহির্ভূত হইয়া পড়িতেছে। অবতারের সংশয় জাল ছিন্ন করিতে না পারিয়া সাধু মহাত্মার ত্যাগ বৈরাগ্য বা জ্ঞান ভক্তির আদর্শ সাধারণে গ্রহণ করিতে পারিতেছে না। এক্ষণে সাধারণের উপায় কি? তাহারা কি করিবে, কোন পথ ধরিবে এবং কাহার কথায় বিশ্বাস করিবে? তাই বলিয়াছি, বিষম কাল পড়িয়াছে, আর বিষম কাল পড়িয়াছে বলিয়াই তো ভয় হয়। বিশ্বাস করি কার কথায়? যে বলিতেছে গৃহস্থ জাগরিত হও, আবার সেই বলিতেছে উঠিও না, রাত্রি আছে। এখন কি করা কর্তব্য? এক্ষণে কর্তব্য এই যে আমাদের ঈশ্বর দত্ত যে মনুষ্যত্ব তাহাকেই আশ্রয় করা, কেননা তিনি আমাদের কর্মক্ষেত্রে অবতীর্ণ হইবার জন্য প্রত্যেককেই জ্ঞান প্রদান করিয়াছেন। তখন একটু স্থিরভাবে সেই জ্ঞানের আশ্রয় লইয়া বিবেকের বশবর্তী হইয়া চলিতে পারিলে কোনই গুলে পড়িতে হইবে না। আমাদের দেহরথে বিবেক শ্রীকৃষ্ণ সংশয়াকুলিত বিষাদমগ্ন শিষ্য ও সখা অর্জুনরূপী মনকে নিয়তই গীতামৃত পান করাইতেছেন। এতএব বিবেকের শরণাগত হইয়া জ্ঞান লাভ করিতে হইবে। কিন্তু যাহার চিত্তশুদ্ধি হয় নাই, সে তো মায়ার সম্মোহন মন্ত্রে মুগ্ধ হইয়া পরিচালিত হইতেছে। বিবেকের
বশবর্তী নহে। সুতরাং প্রথমত বিবেক জাগ্রত করিবার জন্য বিধিমত চিত্তশুদ্ধি আবশ্যক। আর চিত্তশুদ্ধির ইচ্ছা থাকিলে ভগবান নির্দিষ্ট নিয়মগুলিও সর্বদা পালনীয়। তাই ঋষিগণ মানব জীবনের প্রথম সোপানে ব্রহ্মচর্য আশ্রম ব্যবস্থা করিয়াছিলেন। ব্রহ্মচার্য আশ্রমে শাস্ত্রাদি পাঠে জ্ঞান লাভ এবং আহারাদি ও সমদম আদি অভ্যাসে চিত্তশুদ্ধি হইত। তাই ধর্মের ভিত্তি ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য অভাবেই আমাদের সমাজের এই দুরবস্থা। চিত্তশুদ্ধ না হইলে কোনো ধর্মেই অগ্রসর হওয়া যায় না। খ্রিস্টান মুসলমানে মতভেদ, শাক্ত বৈষ্ণবে মতভেদ, পৌরাণিক দার্শনিকে মতভেদ, কিন্তু চিত্তশুদ্ধি সম্বন্ধে কোনো সম্প্রদায়েই মতভেদ দেখা যায় না। চরিত্র গঠন পূর্বক চিত্তশুদ্ধির আবশ্যকতা খ্রিস্টান মুসলমান সম্প্রদায়েরও অনুমোদিত। চুরি করো, মিথ্যা কথা বলো, ইহা কোনো সম্প্রদায়েরই অভিপ্রেত নহে। সুতরাং আমরা প্রথম জীবনে সর্বসম্মত চিত্তশুদ্ধির সাধনা আরম্ভ করিতে পারি। ইহাতে প্রতারিত হইবার ভয় নাই এবং ইহার অভ্যাস বিশেষ শিক্ষা সাপেক্ষ নহে। দেশকাল পাত্রভেদে সাত্ত্বিক আহার ও সাত্ত্বিক চিন্তার অভ্যাস করিলেই সহজে চিত্তশুদ্ধি হইয়া থাকে। ইহাতে শরীর নিরোগ ও সুস্থ হইবে এবং বিশ্বাস ভক্তি হৃদয় অধিকার করিয়া বসিবে। চিত্তশুদ্ধি হইলে যাহার যেভাবে যে মতে বিশ্বাস হইবে তাহাই অবলম্বন করা কর্তব্য। অন্য মত শ্রেষ্ঠ ও নিজ মত নিকৃষ্ট মিথ্যা ও কুসংস্কারপূর্ণ শুনিয়াও বিচলিত হইও না। নিজ মত দৃঢ় করিয়া ধারণপূর্বক তাহার পরিণতি ও পরিপুষ্টির জন্য চেষ্টা করিবে। কেননা কোনো মতই কোনো সম্প্রদায়ই নিরর্থক নহে। অজ্ঞতা প্রযুক্ত লোক সকল সাম্প্রদায়িক মতগুলির সমালোচনা করিয়া দুর্বলাধিকারীর মন বিগড়াইয়া দে। কিন্তু কোনো মতই মিথ্যা নহে। সকল মতেরই আশ্রিতগণ পূর্ণ সত্যে কিংবা সত্যের এক দেশে উপনীত হইবে। যখন মানব সমাজের জনগণ পরস্পর বিভিন্ন প্রকৃতির, তখন তাহাদিগের মতে বৈষম্য থাকা অবশ্যম্ভাবী। সুতরাং মতগুলিকে পথমাত্র জানিয়া কোনো মতের নিন্দা না করিয়া কিংবা সকল মতের করিম, কালী, কৃষ্ণ, খ্রিস্টের খিচুড়ি না পাকাইয়া সতী নারীর ন্যায় স্বধর্মনিষ্ঠ হইয়া থাকিবে। জন্মান্তরের সংস্কার এবং শিক্ষা ও রুচিভেদে অধিকারানুরূপ যে কোনো একটা মত অবলম্বন করিবে। অনন্তর বিশ্বাস দৃঢ় হইয়া, ভাব পুষ্ট হইয়া, লক্ষ্য স্থির হইলে
তদনুরূপ সাধন প্রণালী অবলম্বন করিবে। সাধনায় লক্ষ্য বস্তু উপলব্ধি হইলেই তৎপ্রতি ভক্তির সঞ্চার হইবে। তাহাকে পাইবার জন্য প্রাণ ব্যাকুল হইবে। তখন সংসারের যাবতীয় বস্তুতে বিরাগ জন্মিয়া ভগবৎ বস্তুতে চিত্তের অবিচ্ছিন্না একমুখী গতি হইবে। কাজেই চিত্তবৃত্তি নিরোধ হইয়া তত্ত্বজ্ঞান প্রকাশ হইবে। তখন আত্মস্বরূপ লাভে কৃতার্থ হইয়া মুক্তিপদে অবস্থিতি করিবে। কিন্তু মুক্তি লাভ করিতে হইলে একজন মুক্ত ব্যক্তির সাহায্য বিশেষ আবশ্যক। হিন্দু শাস্ত্রে তিনি গুরু নামে অভিহিত হন। গুরুর কৃপা না হইলে মুক্তিপথে অগ্রসর হইবার উপায় নাই। গুরু শিষ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার না করিলে আধ্যাত্ম জ্ঞান লাভে কৃতার্থ হওয়া যায় না। সুতরাং গুরুর আবশ্যকতা বিশেষভাবে উপলব্ধি করিবে। যিনি আত্মস্বরূপ লাভ করিয়াছেন তিনি গুরু। নতুবা অন্যের নিকট যাইলে গুরুর অভাব পূর্ণ হইবে না। এরূপ গুরু না পাইলে তো জন্য সরলভাবে ভগবানের নিকট প্রার্থনা করিবে। অকপটভাবে সরল প্রার্থনা আমাদের পক্ষে বড়ই কার্যকরী। যখন যে দুর্বলতা অনুভব করিবে তো জন্য ভগবানের নিকট প্রার্থনা করিও, হাতে হাতে ফল পাইবে। সুতরাং গুরুর প্রয়োজন বুঝিলে ব্যাকুল হইয়া প্রার্থনা করিও, ভগবান তাহা পাঠাইয়া দিবেন। উপযুক্ত সময়ে গুরু আপনা হইতে লাভ হইয়া থাকে। গুরু পাইলে আর ভাবনা কি? সর্বস্ব তাহার চরণে অর্পণ করিয়া তদীয় আদেশ পালন করিয়া যাও, সর্বার্থ সিদ্ধি হইবে। তবে দেখো, প্রকৃত ধর্ম পিপাসু ব্যক্তির এ জগতে কিছুরই অভাব হয় না। দূর হইতে হাটের উচ্চরোল শোনা যায়, কিন্তু হাটের মধ্যে প্রবেশ করিলে আর কোনো গোল নাই। তদ্রূপ ধর্মজগতের বাহিরে বাদ বিতণ্ডা, বিদ্বেষ কোলাহল, কিন্তু প্রকৃত ধার্মিকের নিকট কোনো বিসম্বাদ নাই। মুক্তাবস্থা আমাদের স্বভাব, সুতরাং তাহা লাভ যাবতীয় কার্য অপেক্ষা সহজ। ধর্ম লাভ করিতে বিদ্যা বুদ্ধি মূলধন কিংবা বলবীর্যের প্রয়োজন হয় না। কেবল প্রাণভরা বিশ্বাস আর ভক্তি চাই। মানব মনে সতই দুইটি প্রশ্নের উদয় হয়, ভগবান আছেন কিংবা নাই। যদি না থাকে তো কোথায় নাই? চার্বাক মতানুসরণ করো, নতুবা তুমি কে তাহা অনুসন্ধান করো। আর যদি থাকেন, অবশ্য দেহ দেখিয়াছেন। যিনি দেখিয়াছেন তাহার নিকট দেখিয়া লও, কিংবা তিনি যেরূপ দেখিয়াছেন সেই উপায় জানিয়া লও, তাহা হইলে কৃতার্থ হইবে। আর যাহার ভগবানে বিশ্বাস নাই,
কালী কৃষ্ণ প্রবৃত্তি সংস্কারগুলি ভুলিয়া সরলভাবে সমাহিত চিত্তে অনুসন্ধান করুক তাহার অভাব কি, সে চায় কি। আমরা সুখের কাঙ্গাল, চিরদিনের জন্য নিরবচ্ছিন্ন পূর্ণ সুখ প্রার্থনা করি। কিন্তু সুখ কোথায়? ধনে, জনে, বিদ্যা বুদ্ধিতে, খ্যাতি প্রতিপত্তিতে, কিংবা মান যশ প্রভৃতি অনিত্য পার্থিব পদার্থে কেহ কখনো সুখী হইতে পারে নাই। সুতরাং তাহাতে তোমারও সুখী হইবার সম্ভাবনা নাই। তুমি নিজেই আনন্দময়। তুমি তোমার স্বরূপ জানিতে পারিলেই সুখী হইবে। যে ব্যক্তি ভগবান মানে না কিন্তু সুখ চায়, আর যে ব্যক্তি সুখ চাহে না ভগবান লাভ করিতে ব্যাকুল, তাহারা উভয়ই প্রকারান্তরে এক বস্তুর ভিখারী। কেননা সুখ যে সুখস্বরূপ ভগবান ব্যতীত কোথাও নাই, আবার ভগবান লাভ করিতে পারিলেই সুখ লাভ হইয়া থাকে। সুতরাং উভয়ই এক পথের পথিক। কিন্তু অনভিজ্ঞ স্থূলদর্শী ব্যক্তি তাহাদের নাস্তিক ও ভক্ত নামে আখ্যা দিয়া জগতে দলাদলি ও হিংসা দ্বেষের সৃষ্টি করিবে। প্রকৃত ভগবৎ ব্যক্তি যদি শ্রীকৃষ্ণের নিন্দা করে, তবু তাহাকে নাস্তিক বলিও না, কারণ সে শ্রীকৃষ্ণকে ভগবান বলিয়া জানে না বা বুঝিতে পারে নাই। সেরূপ ধার্মিককেও বৈষ্ণবের কৃষ্ণ ভক্ত বলিয়া স্বীকার করা কর্তব্য। আমরা সকলেই প্রবাহের বারী, অনন্ত ধামের যাত্রী। যদিও আপন আপন বাসস্থান হইতে যাত্রা করায় নানা পথের সৃষ্টি হইয়াছে, তথাপি সকলের গতি একই কেন্দ্রে ভগবৎ চরণে। তবে আর হিংসা বিদ্বেষ দণ্ড কুলহল করো কেন? যদি সুখ চাহ, সর্বাব বচ্ছেদে ভগবানের শরণাগত হও। তাহার কৃপায় অনন্ত সুখ শান্তির অধিকারী হইয়া নিত্যধাম প্রাপ্ত হইবে।